পটুয়াখালীতে কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ। বরিশালে 50 পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক। সন্তান বিকলাঙ্গ বলে ফেলে দিতে চান বাবা, ঢাল হয়ে দাঁড়ালেন মা। আগুলছাড়ায় অগ্নিকাণ্ডে 3টি বসত ঘর সহ 4টি ঘর পুড়ে ছাই। গলাচিপায় রাতের আধারে রহস্যময় দেয়াল লিখন, রাজনৈতিক বার্তায় চাঞ্চল্য। বরগুনায় 1260 লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা। কালকিনি ও ডাসারের প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি এনজিও সংস্থা কোডেকের ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুর 12টার দিকে উপজেলার ধানখালী ইউপি গন্ডামারি গ্রামে ওই গৃহবধূর নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বরিশালের হিজলা ইয়াবাসহ কাজী রফিকুল ইসলাম ও মেহেদি হাসান নামে দুজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে হিজলা থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় থেকে তাদের আটক করা হয়। পিরোজপুরের নেসারাবাদে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এক নবজাতককে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন পিতা। তবে স্বামীর এমন নিষ্ঠুর নির্দেশ উপেক্ষা করে সন্তানকে বুকে নিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মা লিজা আক্তার। বরিশালের আগুলছাড়ায় অগ্নিকাণ্ডে 3টি বসত ঘর সহ 4টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন থেকে 3টি পরিবারকে রোববার দুপুর 3 বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করেছেন। পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় রাতের আধারে হঠাৎ করে বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা দেয়াল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত রাতের কোনো এক সময় পৌর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে দেয়ালে এসব স্লোগান লেখা হয়। বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় 1260 লিটার বিভিন্ন ধরনের জ্বালানি তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলামকে 5,000 টাকা জরিমানা করা হয়। মাদারীপুরের কালকিনি ও ডাসারে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পৃথক 2টি উপজেলাতে এই খেলা অনুষ্ঠিত হয়। বরিশাল.নিউজ।